আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অল বাংলা টিউটোরিয়াল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফটের একটি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার নিয়ে। আমরা মাইক্রোসফটের মাধ্যমে কিন্তু স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার ইউজ করতে পারি। মাইক্রোসফটেরও নিজস্ব স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার রয়েছে, যার মাধ্যমে আমরা খুব সহজেই স্ক্রিন রেকর্ডিং করতে পারি বা ডেস্কটপ রেকর্ডিং করতে পারি বা টিউটোরিয়ালও বানাতে পারি। তো আমি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে সফটওয়্যারটা ইনস্টল দিয়ে আপনাদেরকে দেখাবো। সেজন্য আমরা আমাদের যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। যাওয়ার পর আমি এখান থেকে একটা ট্যাব নিলাম। ট্যাব নেওয়ার পর এখানে টাইপিং করতে হবে আপনাকে মাইক্রোসফট এক্সপ্রেশন এনকোড 4। এটা টাইপিং করার পর এভাবে আপনি টাইপিং করার পর এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন একদম ফার্স্ট পেজে চলে আসবে এই যে ডাউনলোড মাইক্রোসফট এক্সপ্রেশন এনকোড 4 ফ্রম অফিসিয়াল মাইক্রোসফট ওয়েবসাইট। তো আমি প্রথমে এটাকে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই পেজটা আসবে। এই পেজটা আসার পর আপনারা সোজা ড্র্যাগ করে নিচে চলে যাবেন। ড্র্যাগ করে নিচে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন মাইক্রোসফট এক্সপ্রেশন এনকোড 4 দেওয়ার পর এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। আপনি কোন ল্যাঙ্গুয়েজে সেটাকে ডাউনলোড করতেছেন এখান থেকে ল্যাঙ্গুয়েজটাও সিলেক্ট করে দিতে পারবেন। এখানে যেমন কি চাইনিজ আছে, তারপর ইংলিশ, অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। আপনার যে ল্যাঙ্গুয়েজটা চুজ হয় সেটাতে আপনারা এইভাবে সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর আমি ইংলিশে সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমাদেরকে ডাউনলোডে ক্লিক করতে হবে। আমি ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর আরেকটা পেজ আসবে। এই পেজটা আসার পর এখানে আপনার যদি কোনো ডাউনলোডার কোনো সফটওয়্যার থাকে তাহলে এরকম চলে আসবে। আর যদি ডাউনলোডার কোনো সফটওয়্যার না থাকে তাহলে সরাসরি আপনার গুগল ক্রোম ইউজ করলে নিচের দিকে ডাউনলোড হতে থাকবে। আমি এখান থেকে এটাকে স্টার্ট ডাউনলোড দিলাম। এটা আমার কাছে যেহেতু ডাউনলোডার সফটওয়্যার আছে, এভাবে ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড হওয়ার পর আমরা ডাউনলোড অপশন ফাইলটা খুঁজে নেব। হ্যাঁ, আমার সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমরা সফটওয়্যারটাকে ইনস্টল দেব। আমি ডাউনলোডে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর প্রোগ্রাম, এই যে এনকোড 4, এই সফটওয়্যারটা চলে আসবে। তারপর এটাকে ডবল ক্লিক করে আমরা এটাকে ইনস্টল করব। এভাবে আসার পর আমি এটাকে ইয়েস দেব। ইয়েস দেওয়ার পর এভাবে ফাইলটা এক্সট্রাক্টিং ফাইল হতে থাকবে। দেন এই ফাইলটা চলে আসবে। এরপর আমরা সবাই জানি কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। এখান থেকে আমরা মাইক্রোসফট এক্সপ্রেশন এনকোডটা ইনস্টল করব। এটা টোটালি ফ্রি, কোনো প্রকার আপনার ঝামেলা হবে না ইনস্টল করতে। দেন আমি এটাকে এখন ক্লোজ করে দিলাম। আমার কাছে যেহেতু সফটওয়্যারটা আগে থেকেই ইনস্টল আছে, তারপর আমি এটাকে ক্লোজ করে দিলাম। ইনস্টল হওয়ার পর এরকম দুইটা ফাইল আসবে। একটা হচ্ছে মাইক্রোসফট এক্সপ্রেশন এনকোড 4 আর একটা হচ্ছে মাইক্রোসফট এক্সপ্রেশন এনকোড 4 স্ক্রিন রেকর্ডার। আপনার এই ফাইল দুটো যদি আপনার ডেস্কটপে না এসে থাকে তাহলে আপনাকে এখান থেকে খুঁজে নিতে হবে। অল অ্যাপ্লিকেশন থেকে গিয়ে আপনি খুঁজে নেবেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সুবিধার জন্য মাইক্রোসফট এক্সপ্রেশন, এখান থেকে দুটো সফটওয়্যার আছে। এখান থেকে আপনি ডাইরেক্ট ডেস্কটপে সেগুলোকে নিয়ে আসতে পারেন, বা না আর যদি তাও না পান তাহলে এখান থেকে আপনার সার্চ অপশনে গিয়ে মাইক্রোসফট এক্সপ্রেশন এভাবে এই যে মাইক্রোসফট এক্সপ্রেশন এনকোড 4 এভাবে টাইপ করলে দুটোই চলে আসবে। তারপর আসার পর যেহেতু আমি আজকে আপনাদেরকে দেখাবো স্ক্রিন রেকর্ডিং কিভাবে করতে হয়, সেজন্য আমি স্ক্রিন রেকর্ডিংটা এভাবে ওপেন করব। দেন এটাকে আপনাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এইরকম একটা লোগো আসবে। এই যে লোগোটা মাইক্রোসফট এক্সপ্রেশন এনকোড, এই লোগোটা আসবে। আসার পর আমাদের এখান থেকে কিছু সেটিং চেঞ্জ করতে হবে, তাহলে আমাদের ভিডিওটা, আমাদের টিউটোরিয়ালটা ভালো হবে। প্রথমে আপনি যদি টিউটোরিয়ালে আপনার অডিও রেকর্ডিং করতে চান সেক্ষেত্রে আপনাকে এটা ক্লিক করে দিতে হবে। এই যে অডিও, এটা ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি যখন কথা বলবো আমাদের অডিও এখানে রেকর্ডিং হতে থাকবে। এই দেখেন এটা আমাদের অডিও রেকর্ডিংয়ের একটা পর্যায়ও বটে। এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের অডিও রেকর্ডিং হচ্ছে কিনা। তারপর এখান থেকে আমরা সাউন্ড বাড়াতেও পারবো, কমাতেও পারবো। তারপর হচ্ছে আসে ওয়েবক্যাম। যদি আপনার ওয়েবক্যাম ইউজ করতে চান বা লাইভ ভিডিও টিউটোরিয়াল বানাতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে ওয়েবক্যামটা ক্লিক করে দিলে আপনার ওয়েবক্যামটাও চালু হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে টেস্টের জন্য দেখাচ্ছি। এভাবে ক্লিক করে দিলে আপনার ওয়েবক্যামটা চালু হয়ে যাবে। আমি এখান থেকে ওয়েবক্যামটা আবার অফ করে দিলাম। দেন হচ্ছে আপনার সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর মেন হচ্ছে আপনার স্ক্রিন। আমরা যদি স্ক্রিনে যত ভালো রেজলিউশন দেবো আমাদের ভিডিওটাও তত ভালো হবে। তো প্রথমে আমি ফ্রেম রেটটা এখানে সেট করব। ফ্রেম রেটটা সবচেয়ে হাই দিতে হবে। আপনি যত ভালো ফ্রেম রেট দিবেন আপনার ভিডিওটা তত ভালো হবে। তো আমি এখানে 30 দেব। যদি বেশি ফ্রেম রেট দেন তাহলে আপনার মেগাবাইটও বেশি হয়ে যাবে, এমবিও বেশি হয়ে যাবে। দেন হচ্ছে আপনার বিট রেটটা এখানে 30,000 বা এখানে 30,000 দিতে পারেন, না হলে আপনি 50,000ও দিতে পারেন, আপনার পছন্দ মতো চুজ করে নেবেন। এরপর হচ্ছে কোয়ালিটি, এখানে 1 থেকে 100 পর্যন্ত দিতে পারবেন, আমি 95 রাখলাম। তারপর হচ্ছে এখানে ক্যাপচার মাউস পয়েন্টার, এখান থেকে এটা দিলে আপনার যদি সিলেক্ট করে দেন তাহলে মাউস পয়েন্টারটা ক্যাপচার হবে, ঠিক আছে।
মাউস পয়েন্টারটাও সাথে আপনার টিউটোরিয়ালে দেখাবে। দেন হচ্ছে ক্যামেরা সেটিংস। ক্যামেরা সেটিংয়ে যদি আমরা ওয়েবক্যামটা চালু করে রাখি তাহলে এই সেটিংসগুলো যেগুলো হাইট সেটিং দেখতে পাচ্ছি আমরা সেগুলো ওপেন হবে, আমরা সেখান থেকে আমাদের ক্যামেরা সেটিংটা চেঞ্জ করতে পারবো। আর যদি আপনি ক্যামেরা ইউজ করতে না চান সেক্ষেত্রে ডু নট ইউজ ক্যামেরা, এখানে দুটো অপশন থাকবে, ডু নট ইউজ ক্যামেরাতে দিয়ে দেবেন। আর যদি আপনি ক্যামেরা ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে ওয়েবক্যামটা এভাবে চালু করবেন, চালু করার পর এখান থেকে ক্যামেরা সেটিংসগুলো আপনি নিজেই চেঞ্জ করে নিতে পারবেন, আপনার পছন্দ মতো এখান থেকে সাজিয়ে নিতে পারবেন, কালার চেঞ্জ করা সব এখান থেকে করা যাবে। আর এখান থেকে আপনার ক্যামেরা সেটিংটা প্রথমটা ক্যাপচার সেটিং, এরপরটা হচ্ছে ক্যামেরা সেটিং, আপনার ব্রাইটনেসটা নিয়ে সবগুলো আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারবেন। আমি এখান থেকে ক্যামেরা এটা অপশনটা অফ করে দেব। দেন হচ্ছে আমাদের অডিও সিস্টেম। আমরা অডিও যদি রেকর্ডিং করতে চাই তাহলে এই দুটাতে সিলেক্ট করে রাখতে হবে, একটা হচ্ছে স্পিকার রেকর্ডিং আর একটা হচ্ছে ইন্টারনাল মাইক রেকর্ডিং। তো এই দুটো আমাদেরকে ক্লিকে রাখতে হবে, এভাবে সিলেক্ট করে দিতে হবে। দেন ফরম্যাটটা এখানে ভালো ফরম্যাটে দিতে হবে, আমি চ্যানেল 2 60 বিট 48 কিলোহার্টজ আমি এটাকে সেট করে দিলাম। দেন আপনার হচ্ছে বিট রেটটাও আপনি ভালো মানে দিতে পারেন, এখান থেকে 250ও দিতে পারেন, জাস্ট আমি যতটুকু আছে ততটুকুই রাখবো। আপনার এটা ডিপেন্ড করে আপনি যত ভালো কোয়ালিটি ভিডিও বানাতে চান সেক্ষেত্রে তত ভালো এখানে পয়েন্ট দিলে আপনার অডিও কোয়ালিটি ভালো আসবে। এরপর হচ্ছে হট কি বা শর্টকাট কি। আমরা রেকর্ডিং স্টার্ট এবং পুশ করার জন্য কন্ট্রোল শিফট প্লাস F11 ইউজ করে আমরা আমাদের রেকর্ডিং স্টার্ট এবং স্টপ করতে পারবো। তারপর হচ্ছে স্টপ রেকর্ডিং, বাস এখান থেকে স্টপ রেকর্ডিং করা যাবে। প্রথমটা হচ্ছে স্টার্ট এবং পুশ রেকর্ডিং, এরপর হচ্ছে স্টপ রেকর্ডিং, জুমিং এখান থেকে করা যাবে। আপনি এখান থেকে ডাইরেক্ট টিউটোরিয়াল মেকিং করার সময় জুমিং করতে পারবেন। কন্ট্রোল শিফট এবং F9 ক্লিক করলে একসাথে আমাদের টিউটোরিয়ালটা জুম হয়ে যাবে। দেন হচ্ছে আপনার আদার অপশন এখানে আছে হাইলাইট, মাউস পয়েন্টার। আমরা যখন মাউসটা ইউজ করব আমাদের টিউটোরিয়ালে আমাদের যখন ভিডিও বানাবো তখন মাউস পয়েন্টারটা হাইলাইট থাকবে। তারপর শো কাউন্টডাউন বিফোর রেকর্ডিং, কাউন্টডাউন হবে এখানে আপনার যখন ভিডিওটা স্টার্ট হবে 3 2 1 এভাবে কাউন্টডাউন হবে। তারপর এখানে পুশ রেকর্ডিং আছে, আরও অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো এগুলো ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে হেল্পের জন্য এটা আমাদের কোনো প্রয়োজন নেই। তো এরপর আমাদের যখন টোটাল আমাদের সেট করা হয়ে যাবে আমরা সেটিংসটা, তারপর ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদেরকে এখানে আরেকটা অপশন আছে ক্যাপচার ম্যানেজারের মধ্যে আমরা আমাদের যে ভিডিওটা বানাবো যে স্ক্রিন রেকর্ডিংটা করবো সেটা কোথায় সেভ হবে সেটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করে জানিয়ে দিতে হবে। তো আমি এখানে সিলেক্ট করার পর এখান থেকে আপনার ব্রাউজারে আপনি যদি যেখানে চান সেখানে আপনার ভিডিওটাকে আপনার একটা ফোল্ডারে সেট করে দিতে হবে। জাস্ট এটাকে ডেস্কটপে সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে ওকে দিয়ে দিতে হবে। তাহলে আপনি যত টিউটোরিয়াল বানাবেন বা যত স্ক্রিন রেকর্ডিং করবেন সব আপনার ডেস্কটপে চলে আসবে। সব এগুলো করার পর আপনাকে ফাইনালি এখানে রেকর্ডে ক্লিক করতে হবে। রেকর্ডে ক্লিক করার পর আপনার এই যে রেকর্ডিং ডাইমেনশনটা বা রেকর্ডিং এরিয়াটা ফুল টোটালি চলে আসবে। এরপরও আপনি এখান থেকে চাইলে রিসাইজ করতে পারেন। ডিফাইন অ্যাক্সেস, এই যে দেখেন ডিফাইন ক্যাপচার এরিয়া, আপনার ডিফাইন করলে আপনার প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন, যে আমি এতটুকুই ডিফাইন করে দিলাম, এতটুকু দিয়ে আমার ভিডিওটা বানাবো, এটাও এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। আর যদি না হয় এখান থেকে ফুল স্ক্রিনে আপনি দিয়ে দিতে পারবেন আপনার ইচ্ছে মতো রিসাইজ করে, ঠিক আছে। আর এরপরেও যদি আপনি এখান থেকে আপনার যদি প্রয়োজন হয় আমি এখানে ফুল এইচডিতে করব 1280x720 এই সাইজ, এখান থেকে আপনি যে সাইজে ভিডিও বানাতে চান সেই সাইজের আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর যদি ফুল স্ক্রিন চান ফুল স্ক্রিন দিয়ে দিবেন। দেন আপনার এই টোটাল আপনার সেটিংগুলো শেষ হওয়ার পর আপনি এখান থেকে স্টার্ট রেকর্ডিংয়ে দিবেন। রেকর্ডিংয়ে দেওয়ার পর এই যে এখানে একটা ফাইল চলে আসছে, এরর চিহ্ন দেখাচ্ছে। এখানে বলতেছে কি আমরা এই যে স্ক্রিন রেকর্ডিংটা পুরো স্ক্রিনটা দিয়ে দিছি, যার কারণে আমাদের এই টুলবারটা রাখার কোনো জায়গা নেই সেটা বলতেছে। তো আমাদের এটা কোনো ব্যাটার না, আমি এখন ডাইরেক্ট ওকে দিব। ওকে দেওয়ার পর আমাদের রেকর্ডিং শুরু হয়ে যাবে, জাস্ট একটু ওয়েট করতে হবে। আমরা এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এভাবে 3 2 1 হয়ে আমাদের ডিসপ্লে রেকর্ডিংটা শুরু হয়ে যাবে। আমরা এখন আমাদের এই যে ডিসপ্লেতে যা কিছু করব সব এখান থেকে রেকর্ডিং হয়ে যাবে, কোনো প্রকার সমস্যা ছাড়া এখানে রেকর্ডিং হয়ে যাবে। তারপর রেকর্ডিং হওয়ার পর আমরা সেটাকে যদি রেকর্ডিংটা স্টপ করতে চাই, আপনি যে হটকি বা শর্টকাট কি দিয়ে থাকেন সেখান থেকেও আপনি আপনার রেকর্ডিংটা স্টপ করতে পারবেন। আর না হলে আপনি এখান থেকে গিয়ে এই যে আপনার এনকোডটাকে ক্লিক করলে এখানে চলে আসবে, আমি সেটাকে স্টপ দিলে আমাদের রেকর্ডিংটা স্টপ হয়ে যাবে। স্টপ হওয়ার পর এই পেজটা চলে আসবে, এই যে মাইক্রোসফট স্ক্রিন রেকর্ডার এনকোড ফর স্ক্রিন ক্যাপচার। তো এখান থেকে আমাদের পেজটাকে এই যে এখানে আমরা যখন সফটওয়্যারটা ইনস্টল করি তাহলে দুইটা সফটওয়্যার চলে আসে, দুইটা ফাইল চলে আসে। একটা হচ্ছে মাইক্রোসফট এক্সপ্রেশন এনকোড ফর, আর একটা হচ্ছে স্ক্রিন রেকর্ডার এনকোড ফর স্ক্রিন রেকর্ডার। তো আমরা এটা দিয়ে রেকর্ডিং শুরু করছি। তাহলে এই সফটওয়্যারটা আমরা কি কাজের আমরা সেটা এখন দেখব। যখন আমাদের রেকর্ডিংটা কমপ্লিট হয়ে যাবে ডেস্কটপ রেকর্ডিং বা স্ক্রিন রেকর্ডিংটা, তারপর
আমরা এটাকে এভাবে সিলেক্ট করে আমাদের এই ফাইলটা এখানে চলে আসবে। দেন আমরা এটাকে এই যে সেন্ড টু এনকোড দিলে সফটওয়্যারটা চালু হয়ে যাবে, আমাদেরকে কিছু করতে হবে না। আমাদেরকে এই যে এখন স্ক্রিন রেকর্ডটা হয়েছে সেটাকে আমাদেরকে ভিডিও আকারে এক্সপোর্ট করার জন্য এখানে সেন্ড টু এনকোডে দিতে হবে। তো আমি সেন্ড টু এনকোডে দিলাম, দেন ভিডিওটা আমাদের এখানে চলে আসবে। আমরা যেটা টিউটোরিয়াল বানালাম সেটা এখানে চলে আসবে, স্ক্রিন রেকর্ডিংটা এখানে চলে আসবে। তো আমরা এটাকে এখন ফুল স্ক্রিনে দেখাচ্ছে, আমি সেটাকে মাউসের স্ক্রল ডাউন বাটনে যদি এখানে কমাইতে পারবো, না হলে আপনি এখান থেকেও এই যে উপর নিচে করে এটাকে দেখতে পারবেন, না হলে এখান থেকে এই যে জুমিংটা এটা কমাই দিয়ে দেখতে পাবেন, বা ফিট টু স্ক্রিন দিলে এভাবে পুরোটা চলে আসবে। দেন আমরা এখান থেকে এডিটিং করতে পারবো। আপনার যদি কোনো প্রয়োজনীয় অংশ থাকে আপনি এখান থেকে প্লে করতে পারবেন। প্লে করার পর আপনার যদি এখান থেকে কোনো প্রয়োজনীয় অংশ থাকে, এখানে ট্রিমিং অপশন আছে, আপনি এখান থেকে সব কেটে পারবেন বা এডিটিং করতে পারবেন। অনেকগুলো অপশন আছে যা আপনি এখান থেকে এডিটিংও করতে পারবেন। আমি এখানে এই টিউটোরিয়ালে কোনো এডিটিং দেখাচ্ছি না, জাস্ট ভিডিওটাকে এনকোড করে এক্সপোর্ট কিভাবে করতে হয় সেটা দেখাবো, জাস্ট ভিডিওটা কিভাবে বানাতে হয় সেটা দেখাবো। নেক্সট কোনো টিউটোরিয়ালে আমি এটা সম্পূর্ণ এডিটিং নিয়ে একটা টিউটোরিয়াল বানাবো, আমি সেখানে সম্পূর্ণ এডিটিংটা দেখাবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর একটা এখানে কথা হচ্ছে, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এখন 10 মিনিটের উপরে টিউটোরিয়াল বানাতে পারবো না বা স্ক্রিন রেকর্ডিং করতে পারবো না, যেহেতু আমরা এটা ফ্রি নিয়েছি সেজন্য 10 মিনিটের উপরে করতে পারবো না। এবং ফুল ভিডিওটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমি কোনো টিউটোরিয়ালে অবশ্যই দেখাবো। এবং আরেকটা কথা হচ্ছে, আমি এখানে এবং সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আপনার ভিডিওটা এখন যদি এখন সম্পূর্ণ এডিটিং হয়ে যায় তাহলে আপনাকে কি করতে হবে, এই যে এনকোড কোয়ালিটি যেতে হবে। এই যে সিস্টেমে দেখা যাচ্ছে এখানে এনকোড কোয়ালিটি যাওয়ার পর আমি এখান থেকে বেস্ট দিতে হবে, যেহেতু আমরা বেস্ট কোয়ালিটিতে ভিডিওটাকে এক্সপোর্ট করব। তো বেস্ট কোয়ালিটিকে সিলেক্ট করার পর অ্যাপ্লাই দিবেন। অ্যাপ্লাই দেওয়ার পর আপনার অনেকগুলো সেটিংস আছে, আপনার কিছু করতে হবে না, জাস্ট আমি এখান থেকে এটাকে স্ক্রল করলাম, এখান থেকে সেটিং অনেকগুলো ল্যাঙ্গুয়েজ করা যাবে। আমি ভিডিওতে ক্লিক করব, ভিডিওতে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ভিডিওর সাইজগুলো এখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো, যে আমরা কিছু করবো না, যতটুকুতে আছে ততটুকুতে বেস্ট কোয়ালিটি দিয়ে এখান থেকে আমাদেরকে ভিডিওটা আবার সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর এই যে দেখেন আপনার ইনপুট দেওয়া আছে, আর একটা হচ্ছে এনকোড। আমি এনকোডে ক্লিক করলে আমার ভিডিওটা এই যে দেখেন টার্গেটিং শুরু হয়ে গেছে, আমার ভিডিওটা এখন এক্সপোর্ট হওয়া শুরু করে দিচ্ছে, যার মাধ্যমে আমাদের ভিডিওটা এখন টোটালি সেভ হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করব যতক্ষণ আমাদের ভিডিওটা টোটালি রেডি না হয়, তারপর আমি আপনাদের কাছে আবার ফিরে আসতেছি, কিভাবে আমার টিউটোরিয়ালটা হলো সেটা দেখাবো। হ্যাঁ, আমাদের এনকোডিং প্রসেসটা টোটালি কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন চাইলে আমাদের ভিডিওটা খুঁজে নিতে পারবো, আমাদের ভিডিওটা কোথায় সেভ হয়েছে আমরা সেটা এখন দেখতে পারবো। তো আমরা দেখার জন্য আমাদের ভিডিওটা কোথায় আমরা সেভ দিলাম সেখানে চলে যাব। এই যে দেখেন আমার ভিডিওটা এখানে চলে আসছে, ডেস্কটপ একটা এইভাবে ফাইল দিয়ে চলে আসছে। আমি ভিডিওটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম এবং ভিডিওটাকে আমরা প্লে করে দেখব কিভাবে প্লে হচ্ছে। দেখেন আমাদের ভিডিওটা এভাবে রেডি হয়ে গেছে। টোটাল আপনি এভাবে যে কোনো টিউটোরিয়াল বানাতে পারেন বা ডেস্কটপ রেকর্ডিং করতে পারেন বা স্ক্রিন রেকর্ডিং করতে পারেন, এবং মাইক্রোসফট এক্সপ্রেশন এনকোড 4 এর মাধ্যমে আপনি সকল প্রকারের এডিটিংও করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। আমার টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।